দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইফুর রহমান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমার বাড়িতে হামলা কেন জনাব মনিরুল হক চৌধুরী, দয়া করে বলুন। জনাব মনিরুল হক চৌধুরী সে কে, তার পরিচয় আমরা জানবো। সাইফুর রহমান তাকে উদ্দেশ্য করে বলেছে যে আমার বাড়িতে হামলা কেন, দয়া করে আমাকে বলুন। গতকাল মাঝরাতে আমার গ্রামের বাড়িতে ইট মেরে দোতলার জানালার কাঁচ ভেঙে ফেলেছে। বুকের পাটা নেই যে সামনে এসে কিছু করার। হত্যা চেষ্টার মামলা প্রক্রিয়া চলমান, গর্ত লুকিয়ে থাকলেও বের করবো ইনশাআল্লাহ। জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, দেশকে রাহুমুক্ত করে যখন সার্বভৌমত্ব রক্ষায় আমি ব্যস্ত, তখন আপনি এবং আপনার সমর্থকেরা আমাকে থামাবার চেষ্টায় ব্যস্ত। এর চেয়ে দুঃখজনক এই মুহূর্তে আমার কাছে কিছু নেই। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রীর বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। গত 15 বছর একটানা তার এবং তার দলের সমালোচনা করেছি, কিন্তু তিনি আমার কোনো ক্ষতি করার সাহস এবং চেষ্টা কোনোটাই করেননি। শুধুমাত্র আমাকে তার সঙ্গী হিসেবে অনেকবার কাছে নিতে চাওয়া ছাড়া। তিনি আমাদের বাড়িতে কয়েকবার গেছেন, আমার বাবাকে কাছে নেওয়ার চেষ্টা করেছেন। এখন আমি হতবাক নির্বাক। আজকে জীবনকে বাজি রেখে যে নতুন দেশ তৈরি করলাম, সেখানে কি পাচ্ছি? আপনার রাজনৈতিক আশকারা পেয়ে যারা কখনো রাজনীতি করার চিন্তাও করেনি, তারা এখন তো নেতা হয়ে যাচ্ছে। এদের সবার উদ্দেশ্য একটাই, রাজনীতিতে পুঁজি করে শোষণ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সামাজিক অপকর্ম থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করা। তাহলে আর এই পরিবর্তনের মানে কি দাঁড়াচ্ছে? 2024 এই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের আকাঙ্ক্ষাতে রাজপথে মানুষ নেমে এসেছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বা আয়োজনে নয়। তবে বড় দলগুলোর সার্বিক সহযোগিতার ফলেই এমন অকল্পনীয় বিজয় অর্জিত হয়েছে নিঃসন্দেহে। কিন্তু দুর্ভাগ্য, সেই রাজনৈতিক ধারার দিকে কি যাচ্ছি আমরা? সারা দেশে অনেক খবর প্রতিদিন আমার কাছে আসে, শত শত অঘটনের সমাধান ও আমি করেছি এবং করে যাচ্ছি। কিন্তু আমার নিজের অঞ্চল কুমিল্লা দক্ষিণের রাজনীতি কি পরিবর্তন হয়েছে? আমাদের দীর্ঘ চেষ্টার ফল স্বাভাবিকভাবেই বেশিরভাগ অংশ বিএনপির ঘরে যাবে, এটা আমরা জানতাম এবং আস্থা ছিল বিএনপি তেমন কিছু করেই দেখাবে, যেন মানুষ পূর্বের সব কিছু ভুলে যায়। অবাক বিষয়, কুমিল্লা সদর দক্ষিণ থানার রাজনীতির পরিবর্তন বলতে যা দেখছি তা হলো আগের সরকারের সব কিছুকেই শুধুমাত্র কপি পেস্ট করা হচ্ছে। অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বিএনপির অধিকাংশ সমর্থকদের বোবা কান্না ও অভিযোগ, বিএনপির যারা দীর্ঘদিন ত্যাগ, বঞ্চনা ও নির্যাতন সহ্য করে রাজনীতি করেছে, তাদেরকে সরাসরি উপেক্ষা করা হয়েছে। খুনের আসামি, অস্ত্র মামলার আসামি যারা কখনো রাজনীতির আশেপাশে ছিল না, তাদের হাতে দেওয়া হচ্ছে রাজনীতির ভার। ইচ্ছামতো পকেট কমিটি করে যাকে তাকে নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। এসব কমিটিকে জেলা বা কেন্দ্র কেউ অনুমোদন দেয় নাই। আমার কখনো রাজনীতি করার ইচ্ছা নাই, তবে আগামী নির্বাচনে জনগণের ভোট দ্বারা উপযুক্ত মানুষ যেন সংসদ সদস্য হয়, তার জন্য আমি সর্বদা কাজ করে যাব। কুমিল্লায় এই অঞ্চলের মানুষ যেন আর ভুল মানুষকে প্রতিনিধি না বানাতে পারে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, পাহাড় কাটা কোনো কিছুই করতে দেব না যতক্ষণ আমার বিবেক আছে। এর জন্য যত কিছু করতে হয় করব। আজ থেকে কলম হাতে নিলাম, চলবে।